তো আমি এই যে এই টবটাকে 3 টুকরো হয়ে গেছিলো ভেঙে, এটাকে সিমেন্ট দিয়ে একটু জোড়া দিয়ে নিয়েছি। এখন তো সিমেন্টে জোড়া দেওয়াতে এই মাটির টব এখন সিমেন্টের টব হয়ে গেছে, কিন্তু দেখতে তো সুন্দর লাগছে না। এই জন্য আমি ভাবলাম এটাকে একটু রং করে একটু সুন্দর বানিয়ে দিই। এক্ষুনি ফুল ফুটবে গাছটাতে, কিন্তু টবটার জন্য তো ফুলগুলোকে ভালো লাগবে না। এই জন্য পেইন্ট নিয়েছি। এই যে পেইন্টের ছোট ছোট কৌটো কিনলেই হয়, সাথে একটুখানি থিনার। এই যে একটুখানি থিনার মিশিয়ে নিয়েছি, মিশিয়ে পাতলা করে তারপরে ব্রাশ দিয়ে আমি রং করে দিচ্ছি। এটা গাছটাকে টবটাকে ভাঙা টবটাকে 3 টুকরো হয়ে গেছিলো টবটা, তো এটাকে সিমেন্ট দিয়ে জোড়া দিয়ে ওপরে পুরোটাতে সিমেন্ট করে দিয়েছি, পুরোটার ওপর দিয়ে। তো সিমেন্ট করে দেওয়ার পরে এখন এইটাকে আমি এই যে পেইন্ট এনেছি, আর পেইন্টের সাথে একটুখানি থিনার মিশিয়ে নিয়েছি, কেন সিমেন্টের থিনারটা টানে, ওই পেইন্টটা বেশি টেনে ফেলে। এই জন্য যাতে প্রবলেম না হয়, ব্রাশ সরানো যায় না, সব টেনে ফেলে। এই জন্য আমি এই ইয়ে করে দিয়েছি, একটুখানি থিনার মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি, আর সাদা রং দিয়ে দিলাম। এখন এটার উপরে আমি অন্য রং দিয়ে একটু ডিজাইন করে দেব। টানতে অসুবিধা হয়ে যায়, ভারী হলে পরে একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য থিনার দিয়ে একটু পাতলা করে তারপরে আমি পুরোটাতে এরকম করে রং করে দিচ্ছি, যাতে দেখতে আর খারাপ না লাগে। খারাপ কেন লাগবে, দেখতে বরং আরও ভালো লাগবে। তো আমি ওইভাবেই এটাকে রং করে দিচ্ছি। এখন সাদা রং শুধু করলাম যখন, তখন ভাবলাম যে আরও কিছু রং আনিয়ে নেই, তো একটুখানি ডিজাইন করে দেওয়া যাবে। এটার সাথে একটু হলুদ আর একটু লাল আনিয়েছি, আরেকটা রঙও আছে ঘরে আগে, যদি লাগে তো ওইটা আনবো, নইলে পরে এগুলো দিয়েই এখন আমি রং করে ফেলবো। এটাতেও একটু থিনার মিশিয়ে নিই, বেশি মিশাবো না, বেশি মিশালে তো বেশি পাতলা হয়ে যাবে, অল্প করে মিশালাম। অন্য আরেকটা কাঠি দিয়ে নাড়লে পরে ভালো হতো, আমি এটা দিয়ে নাড়ছি, ব্রাশটা নষ্ট হয়ে যায়। ব্রাশ দিয়ে নাড়লে, কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিলে তাহলে আর প্রবলেম হয় না। আমি এখন এটাকে এটা আগে দিয়ে নিচ্ছি, লালটা আগে দিলে ভালো হতো, কিন্তু আমি এটা দিচ্ছি কারণ একটা ব্রাশ দিয়েই আমি করে ফেলবো ব্যাপারটা আর কি। প্রথম সাদাটা দিয়ে করলাম, এখন হলুদটা দিয়ে করছি, তারপরে লাল রঙটা দিয়ে করব। একটু ডিজাইন করে দেওয়া আর কি, যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এইভাবে সবটাকে একটুখানি রঙিন করে দেওয়া আর কি, এত তো সুন্দর করার কোনো ব্যাপার নাই। মাটি চাটি লেগে তো এমনিতেই নষ্ট হয়ে যায়, বাইরেই তো থাকবে। তাও ভাবলাম একটু সুন্দর করে দিই, যখন করছি তখন একটু রঙিন করে দিই, তো গাছে ফুল ফুটলে একটু দেখতেও সুন্দর লাগবে। এখানটাতে তো হলুদ রঙটা দেওয়া হয়নি, কাবার দিয়ে দিলাম একটা, দিয়ে এরকম করে আমরা রং করে নিই যদি, তাহলে পরে কিন্তু আমাদের ছাদের বাগান দেখতে অনেক সুন্দর, অনেক রঙিন, ঝকঝকে লাগবে দেখতে আর কি। ফুলটা তো গাছে ফুটবে, যতক্ষণ ফুল না ফোটে বা ফুল ফোটা শেষ হয়ে গেলে টবটা দেখতে সুন্দর লাগবে। আর এটা মানে ভেঙে না গেলে
পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেল বলা যায়। আর দিই না এদিকে। তো এই করলাম আমি। এই জায়গাটাতে একটু দিয়ে দেবো নাকি, দিই না। তো এই এতটুক করে দিলাম। এটাতে টবটা দেখতে তো এখন অনেক সুন্দর হয়ে গেছে, সিমেন্টের টব লাগছিল দেখতে। সিমেন্টের কালারটা তো সুন্দর না, মাটির কালার, কালো কালো রং হয়। তো আমি এই জন্য এটাকে এতটুক করে দিলাম। তো আপনারা ইচ্ছে করলে পরে এরকম ছোট ছোট পেইন্টের কৌটো, এগুলো হলো যে এটা কি পেইন্ট, এশিয়ান পেইন্ট বোধহয়, ইন্ডিগো আমার এইটা। যাই হোক, এইসব পেন্ট যেগুলো নাকি এই যে গ্রিল টিল এইসবের মধ্যে লাগায় না পেন্ট, এই পেন্ট নিয়ে আসবেন, এনে মাটির টবেও দেওয়া যায়। তবে মাটির টবে দিলে পরে ভালোই হবে, খারাপ হবে না কিছু, দেখতে সুন্দরই লাগবে। আর মাটির টবটাও একটুখানি শক্ত হবে, ওই যে শ্যাওলা টেওলা ধরে যায় না, ওইটা কম ধরে। এগুলো পেন্ট দিয়ে দিলে, চুন দিলেও কম ধরে, আর পেন্ট দিলে তো আরও কম ধরে। তো এইরকম করে আমি করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করবেন, আপনাদের বাগান দেখতে সুন্দর হবে, ছাদটা দেখতে সুন্দর লাগবে। আর এরকমভাবে যদি পছন্দ হয় তাহলে আমার একটুখানি লাইক শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর বাগানটাও ভালো করুন, দেখতে সুন্দর করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।